ঘুরবো আর তোমাদের সাথেও আমার ঘোরার দিকে বসেছিলাম বলে আমি ভিডিও ক্লিপটা ভালো করে দেখা যায় ফটিয়েছিল। আর যে কলকাতায় চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আজকে আমার থাইল্যান্ডে ঘোরার শেষ দিন। রাতে আছে ফ্লাইট। এই ট্যুরটা হচ্ছে আগের দিন করার কথা ছিল, তো কোনো কারণবশত ওনাদের একটু প্রবলেম ছিল, যেখান থেকে আর কি প্যাকেজটা বুক করেছিলাম, তো সেজন্য ওরা এই যে আমাদের যাওয়ার দিনকেই এই ট্যুরটা দিয়েছে। তো এখানে আমরা বিচে ঘুরবো আর তোমাদের সাথেও আমার ঘোরার কিছু সুন্দর সুন্দর মেমোরি শেয়ার করব। আর বিচটা দেখো এতটা সুন্দর, সাথে ওখান থেকে কিন্তু মায়া বেতে গেছিলাম, যেটা আরও ভালো লেগেছে। মায়াবে যে বিচটা আছে, ওর যে যাওয়ার রাস্তাটা দেখো, দুপাশে গাছ, একটা জঙ্গল জঙ্গল ভাইব দিচ্ছে। আর আজকের ট্যুরটা কিন্তু আমরা পুরোটাই স্পিড বোটে চড়ে করেছি। আর হচ্ছে কি, এখানে দেখো দুপাশে এত সুন্দর সুন্দর জঙ্গল, বাইরে থেকে কিন্তু বোঝাই যাচ্ছিল না। স্পিড বোট থেকে নেমে একটু হেঁটে আসার পর এই জায়গাটা ধরে সোজা চলে যেতে হবে, দেন ওই মায়াবে বিচটা পড়বে আর কি। তোমাদের সাথে আমি শেয়ারও করেছি। এর সাথে এই যে স্পিড বোর্ডে করে যাচ্ছি সমুদ্রের একদম মাঝখান দিয়ে, দেখো খুব সুন্দর লাগছিল, ভয়ও লাগছিল। আমি একদম বাইরেটার দিকে বসেছিলাম বলে আমি ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। ভেতরের দিকে বসলে তো আমি ভিডিও ক্যাপচার করতেই পারতাম না। থাইল্যান্ডে যে কটা দিন কাটিয়েছি তার মধ্যে এই স্পিড বোর্ডের এক্সপিরিয়েন্সটা একদমই আলাদা। আর হচ্ছে কি, এতটা বোটটা জোরে জোরে যাচ্ছিল, ঝাঁকুনিও হচ্ছিল, আর সাথে কিন্তু ভয়ও লাগছিল। যাই হোক, এইভাবে নীল সমুদ্রের ওপর দিয়ে ছুটে চললাম বোটে করে। আর পেছনে দেখো সাদা সাদা ফেনা ঢেউয়ের এই দৃশ্যটা পুরো একদম সিনেমার মতো। তার সাথে এতটা পরিমাণ হাওয়া যে ঠিক করে শ্বাস প্রশ্বাসই নিতে পারছিলাম না। অনেকক্ষণ জার্নি করার পর স্পিড বোটে এরপর এখানটায় এসে বোটটা দাঁড়ালো আর কি। চুনা পাথরের এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, আর সাথে এখানে জলের রঙটা যেন আরোই নীল, আরও সুন্দরভাবে যেন প্রকৃতির সৌন্দর্যটা ফুটে উঠেছে এখানে। তো বোটটা ওখানটাতে দাঁড়িয়েছিল, চারপাশটা দেখছিলাম, সাথে হালকা হালকা হাওয়া আসছিল, দারুণ একটা লাগছিল। আর খোলা সমুদ্রের একেবারে সাইডে দাঁড়িয়েছিলাম। এরপর কিছুক্ষণ এখানে দাঁড়ানোর পর আবার স্পিড বোটটা চলতে শুরু করেছে। ওখানে যতই কিন্তু বোটগুলো এগোচ্ছিল, জলের কালারগুলো যেন এক এক জায়গায় ঠিক এক এক রকম লাগছে। আর এতটা পরিষ্কার জল, বোটে দাঁড়িয়েও নিচের দিকে তাকালে মনে হচ্ছিল যেন দেখা যাচ্ছে মায়া বে আর ফিফি আইল্যান্ড, এই দুটো ট্যুরই ছিল আজকে। আর এক একটা জায়গা এতটাই শান্ত যে যেখানটায় শুধু সমুদ্রের ঢেউয়ের আওয়াজ পাচ্ছিলাম, আর সাথে তো চারপাশে প্রাকৃতিক পরিবেশ, সেটা তো বলে বোঝানোর মতো নয়, এতটাই সুন্দর। আর যখন মায়াবেতে গেছিলাম সেখানের ভিডিও ক্লিপও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। ওই জায়গাটা তো অসম্ভবই সুন্দর। আর শেষ পর্যন্ত কিন্তু তোমরা তাহলে দেখতে থাকো ভিডিওটা। তো এইখানে এই জায়গাটাতে আসার জন্য ফিফি আইল্যান্ডের স্পিড বোট থেকে নেমে এই লং টেল বোটে উঠেছিলাম, যাতে চারদিকটা ভালো করে দেখা যায়, ফটো ভিডিও নেওয়া যায়। তো সেই জন্য স্পিড বোটটাতে আবার উঠবো, এই জায়গাটা ঘুরে নিয়ে দেন আবার স্পিড বোটে উঠে আবার যাব হচ্ছে মায়াবেতে। তো তোমাদের এই জায়গাটা কেমন লাগছে বলো? পুরো সিনেমার মতন, সিনেমার শ্যুটিংয়ে যেরকম সুন্দর সুন্দর জায়গা দেখি সেরকমই তো দেখতে লাগছে। আর জলটার জন্যে আরও ভালো লাগছে আমার। আর সাথে চারদিকটা পুরো পাহাড়ে ঘেরা, কতগুলো বোট দেখো এখানে। আমার কাছে এই মুহূর্তগুলো সত্যি বলতে একদম স্বপ্নের মতো লাগছিল। জায়গাটাই এত সুন্দর। এখানে 30 মিনিটসের মতো স্টে করার পর এরপর এই যে মায়া বেতে চলে এসেছি। মায়া বেটা তো আরোই ভালো, একদম আকর্ষণীয়। এর দিকটাই হচ্ছে এমনভাবে তৈরি, প্রকৃতি যেন খুব যত্ন করে এটাকে সাজিয়েছে।
আর এই জায়গাটা শুধু ছবি যে তোলার জন্য না, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে একটা আলাদা অনুভূতি তৈরি হয়। আমি ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, অনেকে তাদের নিজেদের মতন করে সময় কাটাচ্ছে আর জায়গাটাকে সুন্দরভাবে উপভোগ করছে। এরপর আমাদের যে ট্যুর গাইড ছিল তার জন্য ওয়েট করছিলাম, দেন লাঞ্চ করতে চলে এলাম। লাঞ্চ এখানে অনেক কিছুই ছিল, আমি বেশি কিছু খাইনি, আমি চিকেন নিয়েছিলাম ফ্রাইড আর রাইস অল্প করে, কারণ রোদে রোদে ঘুরে আর বেশি কিছু খেতে ভালো লাগছে না, মনে হচ্ছিলো ফলের জুস টুস খেলে এগুলোই ভালো। তো এখানে দেখো অনেকে ওয়েট করছে, তারপর হচ্ছে বোটে উঠতে হবে আর কি আমাদের লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে একদম। এরপর ফটো ভিডিও তুলে তুলে 3-4 দিন ধরে এতটাই আমার ফোনের মেমোরি ফুল হয়ে গেছে, আমি আর বেশি ক্লিপ তুলতে পারিনি। আর তার জন্য হচ্ছে এরপর বোটে উঠে গেছিলাম, উঠে এবার হচ্ছে যেখান থেকে স্পিড বোটে উঠেছিলাম সেখানে ফেরত যাবার পালা। তারপর ওখান থেকে হোটেলে যাব, হোটেলে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নেব, চেঞ্জ করে দেন আমাদের হচ্ছে সন্ধ্যে 6:30টায় এয়ারপোর্টে যেতে হবে, রাত্রিবেলা ফ্লাইট আছে 9টার দিক করে। তো আরও কিছু যে দৃশ্যগুলো দিয়েছি, যেগুলো ক্যাপচার করা সম্ভব হয়েছে, সেগুলো তোমরা উপভোগ করতে থাকো আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এই যে এখানে চলে এসেছিলাম, এখানে হচ্ছে চা ছিল, কফি ছিল, নানা রকমের বিস্কুট, তো যার যেটা ইচ্ছা সে সেটা খাচ্ছিল। আমি চা কফি কিছুই খাইনি, আমি একটু জুস খেয়েছিলাম, সাথে হচ্ছে এই নানা রকমের বিস্কিট আছে, এখানে স্ন্যাক্সও আছে, তো সেগুলো একটু ট্রাই করছিলাম। এরপর হচ্ছে এখানে অনেকে হচ্ছে এই ট্যুরটার মধ্যে ফটো তুলেছিল এখানে বাঁধিয়ে, তো এই ফটোগুলো হচ্ছে দাম দিয়ে কিনতে হবে, তো আমি সেরকম কোনো ফটো নিইনি, ফোনেই এত ফটো তুলেছি সেটাই বাঁধিয়ে নিলে হয়ে যেত। যাই হোক, এই যে রাতের ফ্লাইটে উঠে পড়েছি একদম, ফ্লাইট চলা স্টার্ট হয়ে গেছে, থাইল্যান্ড থেকে কলকাতায় উড়ে চললাম। আর আমার থাইল্যান্ডের প্রত্যেকটা ভিডিও যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও, আর ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওর শেষে তো আমি ফটো যেরকম অ্যাড করি এই ভিডিওতেও সেরকম অ্যাড করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখো। আর প্লেনে চড়ার অভিজ্ঞতাটা তো শেয়ার করেছিলাম, ফার্স্টে কিরম ভয় ভয় লাগছিলো, আর ফেরার সময় কিন্তু আর ভয় লাগেনি, এই জন্য ভালোভাবে সুন্দর করে একেবারে বসে বসে ভিডিও করছিলাম। আর দুবারই আমি উইন্ডো সিটে বসেছিলাম, যার জন্য ভিউটা ভালো দেখতে পেয়েছি আর তোমাদের সাথেও শেয়ার করতে পারছি। কত সুন্দর লাগছে না বাইরের এই যে নীল নীল হলুদ হলুদ সবুজ সবুজ আলোগুলো, পুরো কালারফুল লাগছে। এবার প্লেনটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। বাই বাই থাইল্যান্ড, অনেক ভালো মেমোরি ক্রিয়েট হলো।
এটা ছিল ব্রেকফাস্ট, যেদিনকে ফিফি আইসল্যান্ড ট্যুর ছিল। আর এখানে যেখান থেকে স্পিড বোটে উঠেছিলাম তার আগেই যে হাতে একটা ব্যান্ড পরিয়ে দিয়েছিল, আর যে বিচে দাঁড়িয়েছিলাম তো সেখানে এটা দেখতে পেলাম। আর এই যে গরম বিচের মধ্যে একটা সুন্দর ম্যাঙ্গো স্মুদি খেয়ে নিয়েছিলাম, আর এই যে লাঞ্চ করেছিলাম তার ছবি। আর এইখানে কটা ছবি তুলে নিয়েছিলাম আমি, আর চারদিকে পরিবেশটারও কটা ছবি তুলেছি, সেটা শেয়ার করেছি তোমাদের সাথে। মায়া বেতে গিয়ে এইরকম ওয়েলকাম টু মায়া বে লেখা ছিল, এখানেও ফটো তুলে নিয়েছিলাম। এরপর কলকাতায় চলে এসেছি।